পার্টির যে নিয়ম কানুন সেই নিয়ম কানুন মেনে চলছি না। আমরা তারেক রহমান সাহেব যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ নিয়ে চলছি না। আমরা দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। কিছু বিচ্যুতি লোকজন, আপনি নিশ্চয়ই আপনারা জানেন, দখলদারি, চাঁদাবাজি এবং অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে গেছে গিয়া, যার ইম্প্যাক্টটা ডাকসু নির্বাচনে গিয়ে পড়েছে। এটা যে ডাকসু নির্বাচনে যারা আমাদের ক্যান্ডিডেট, ভেরি গুড ক্যান্ডিডেট, এটার ইম্প্যাক্টটা গিয়ে সারা বাংলাদেশের ইম্প্যাক্টে এসে পড়েছে ডাকসু নির্বাচনে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পরাজয়। দেশ নেত্রী এখানকার পুরো বাংলাদেশের, আসলে দেশ নেত্রী এখন কোনো বিএনপির না, উনি এখন দেশের। যেহেতু ওনার বাড়ি আপনার ফেনীতে, ফুলগাজীতে, আমাদের এখানে, তা আমার বাবার সাথে ওনার একটা, আপনারা জানেন আমার বাবা, উনি একদম 78 সাল থেকে আমার বাবার সাথে উনি বিএনপির প্রতিষ্ঠাতার একজন। 91 থেকে আরম্ভ করে 2008 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে ছিলেন, এবং আমরা চাচ্ছি এখানে যেন উনি নির্বাচন করেন এবং নির্বাচন করে যেন আমার প্রধানমন্ত্রী হয়ে দেশের দায়িত্ব নিতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে আমি ফেনীতে, মহিপালে এবং কিছু জায়গায় আমাদের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু বিলবোর্ড আমি লাগিয়েছিলাম। কে বা কাহারা, এটা অত্যন্ত দুঃখের বিষয়, নিন্দনীয় বিষয় যে এখানে তো ম্যাডামের ছবি ছিলেন, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ছিলেন, এখানে তারেক রহমানের ছবি ছিলেন। এটা নামিয়ে ফেললেন। যারা নামিয়েছেন ওরা যাই হোক না কেন, ওরা বিএনপির হতে পারে না, ওনারা ফ্যাসিস্ট সরকারের দোসর নিশ্চিত বলা যায়। এবং ফেনী একটা ছোট শহর। আমি এই শহরে, আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি এই শহরে কিন্তু প্রাইমারি হাই স্কুল পড়েছি, কলেজ পড়ালেখা করে তারপর আমি ঢাকাতে গিয়েছি। তা আমরা ইতিমধ্যে জেনে গেছি বা জেনে যাবো কারা এই কাজটা করেছে। এটা নিন্দনীয়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, এবং এটার আমার মনে হয় যত সময় এটার আপনারা উপযুক্ত আনসার পাবেন। কয়েকদিন ধরে মনে হয় যে কলেজটা ছেড়ে যাবে, কারণ আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং আমার একটা প্রতিষ্ঠানের পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগরের ইলেকশনের 4-5 দিন আগে পুরা বিএনপির যারা ওখানে ক্যান্ডিডেট ছিলেন আমার সাথে দেখা করতে আসতে চেয়েছিলেন। আমি বললাম না, সময় নষ্ট করার দরকার নেই, যা করে আমি দূরে থেকেই করব। আপনারা দেখেন, গত 17 বছর নির্যাতন, নিপীড়ন, হত্যা মামলা গুণ করেছি আমরা। 5ই আগস্টের পরিবর্তিতে আল্লাহর অশেষ রহমতে একটা সুন্দর আমরা একটা সময় পেয়েছি যে আমরা ঘুরে দাঁড়াবো। আজকে আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চলছে, আমাদের সামনের ভবিষ্যৎ, আমাদের কান্ডারি জনাব তারেক রহমান বলেছেন, খেয়াল, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, উনি একটা কথা বলেছেন, আপনি এত খুশি হবেন না, আমাদেরকে অদৃশ্যের সাথে যুদ্ধ করতে হবে। আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, সে অদৃশ্যটা কি এখন আমরা বুঝতে পারছি। কিন্তু আজকে ডাকসু নির্বাচনের কথা বলেন, এখানে আমরা যাই বলি না কেন, কারচুপি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, আওয়ামী লীগের লোকের সাথে সংযুক্ত বলেন, আলটিমেটলি তো হারাই। এই হারা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং গত কয়েকদিন ধরে আমাদের মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ এবং জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বিশেষ করে আমাদের মূল কারণটা কি? আমাদের মূল কারণ, আমরা পার্টির যে নিয়ম কানুন সেই নিয়ম কানুন মেনে চলছি না। আমরা তারেক রহমান সাহেব যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ নিয়ে চলছি না। আমরা দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। কিছু বিচ্যুতি লোকজন, আপনি নিশ্চয়ই আপনারা জানেন, দখলদারি, চাঁদাবাজি এবং অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে গেছে গিয়া, যার ইম্প্যাক্টটা ডাকসু নির্বাচনে গিয়ে পড়েছে। এটা যে ডাকসু নির্বাচনে যারা আমাদের ক্যান্ডিডেট, ভেরি গুড ক্যান্ডিডেট, এটার ইম্প্যাক্টটা গিয়ে সারা বাংলাদেশের ইম্প্যাক্টে এসে পড়েছে ডাকসু নির্বাচনে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পরাজয়, এ ভরাডুবি। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, আপনারা সাংবাদিক, আপনাদের কথাগুলো সব জায়গায় প্রচার হয়। বাংলাদেশ থেকে আমাদের দেশ নেত্রী এবং তার যে নির্দেশে দলের মধ্যে যারা দুষ্কৃতিকারী, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, তাদেরকে উৎখাত করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে বিএনপি একটা আস্থার জায়গা, বিএনপি একটা বিশ্বাসের জায়গা, বিএনপি একটা সামনের দিকে জনগণকে এগিয়ে নিয়ে যাবে, সে প্রতিজ্ঞা বিএনপি আসছে। কিন্তু এখন যে অবস্থা, আপনি দেখেন, কিছুদিন আগে আপনি নেপালের অবস্থা দেখেন, আপনি নিশ্চয় সাংবাদিক জানেন নেপালে কি অবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী পালিয়েছে, তার স্ত্রীকে আগুন লাগিয়েছে এবং অর্থমন্ত্রীকে পিটিয়ে মেরেছে। আমাদের বাংলাদেশ এখন সাধারণ জনগণের, বাংলাদেশ এখন কারণ, বিশেষ করে নিউ জেনারেশন, আপনি জানেন বাংলাদেশে কিন্তু এখন মধ্যম জেনারেশনের সংখ্যা অনেক বেশি, যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এইটা থাকলে যে কোনো দেশ উন্নতি করতে পারে। এই অবস্থায় কোনো অন্যায়, কোনো অবিচার কিন্তু লং টার্ম সাস্টেন করতে পারবে না। তার প্রতিফলন আপনি আগের মধ্যে 17 বছর ওয়েট করতে হবে না, এটা আপনি 3 থেকে 6 মাসের মধ্যে পাবেন। তাই আমি আশা করছি আমরা সবাই, যারা আমরা দলকে পছন্দ করি, আমরা দলকে ভালোবাসি, আমরা যেন আমাদের এই অনৈতিক কাজগুলো থেকে দূরে থাকি, এবং যে করতে চাই তাদেরকে যেন আমরা শুধু অনুরোধ